আমাদের জীবনে যখন একটা প্রবলেম হয়, এই প্রবলেমটা থেকে কেউ যদি একটা সলিউশন দিতে পারে, তাকে আমরা অবশ্যই হিরো বলতে পারি। আমাদের সিনেমা বা নাটকেও আমরা দেখি যে যখন একটা প্রবলেম হয় তখন একজন হিরো আসে, ওইটার একটা সমাধান দেয় এবং হিরোর আবার কিছু বন্ধু-বান্ধব থাকে যারা হিরোকে আসলে হেল্প করে। তো আমাদের আজকের হিরো হচ্ছে সাত্য নাদেলা। তিনি হচ্ছে মাইক্রোসফটের সিইও। ২০১৪ সালে যিনি সিইও হিসেবে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ২০২৫ সালে তিনি কিন্তু বেস্ট সিইও হিসেবে বর্তমানে তিনি কিন্তু আছেন। তো বিল গেটস কিন্তু তাকে সাহায্য করেছিল, মেন্টরিং করেছিল। বিল গেটস তাকে যে ট্রান্সফরমেশনটা দিয়েছিল সেটা হচ্ছে যে শর্ট টার্ম একটা সাকসেসের দিকে না যেয়ে লং টার্ম ভিশনটাকে কিন্তু এক্সিকিউট করা। নাম্বার 2 হচ্ছে যে অর্গানাইজেশনের ভিতরে যে কালচার আছে, এই কালচারাল ট্রান্সফরমেশন তৈরি করা। যে তুমি সবকিছু জানো এই ভান না করে তুমি একটা গ্রোথ মাইন্ডসেট রেখে সামনের দিকে শেখার একটা মানসিকতা রাখা। তারপরে বিল গেটস তাকে যে টিপসটা দিয়েছিল যে শুধু ডাটা দিকে না ঝুঁকে মানুষের হিউম্যান টু হিউম্যান হার্ট কানেকশন করা। এটাও তার একটা টিপস ছিল এবং টেকনিক্যাল দিকে তারা কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়েছিল। তাদের ২০১৪ সালে তাদের মেইন বিজনেসটা ছিল আসলে উইন্ডোজ এবং অফিস প্যাকেজ আর হচ্ছে উইন্ডোজ ফোন। কিন্তু এগুলি আসলে ভালো চলছিল না। বিকজ হচ্ছে তাদের এই জিনিসগুলি ব্যবহার করার জন্য তাদের কিন্তু একটা হার্ডওয়্যারের দরকার ছিল। এই হার্ডওয়্যারটা কিন্তু আসলে মানে পোর্টেবল ছিল না। তখন তারা যেটা করেছিল যে তাদের যে সফটওয়্যারগুলি, এই সফটওয়্যারগুলি যাতে ইজি সব মোবাইল ডিভাইসে, সব অন্যান্য ডিভাইসে যাতে অ্যাক্সেসেবল হয়, এইটার একটা ব্যবস্থা করেছিল এবং হার্ডওয়্যারটা যেহেতু একটা বড় একটা জিনিস, এই হার্ডওয়্যারটা বাদ দিয়ে কিভাবে তারা একটা ভার্চুয়াল একটা ক্লাউডে একটা কিভাবে সফটওয়্যার তৈরি করা যায় বা সফটওয়্যার সার্ভিস দেওয়া যায়, সেই সার্ভিসের দিকে তারা কিন্তু এগিয়ে গিয়েছিল। তাদের স্লোগান ছিল যে মোবাইলস ফার্স্ট, ক্লাউড ফার্স্ট। এজন্য কিন্তু তারা আজুর যে ক্লাউড সার্ভিস এটা কিন্তু তারা ইনভেস্ট করেছিল এবং তাদের যে সফটওয়্যারগুলি এগুলি কিন্তু বিভিন্ন মোবাইল ডিভাইসে কিন্তু মানে ইজিলি অ্যাক্সেসেবল ছিল। তো দুটো কাজ এখানে। দ্যাট মিনস হচ্ছে যে বড় একটা হার্ডওয়্যার দিয়ে এখন আর রিস্টোর করতে হবে না। হার্ডওয়্যারটা হচ্ছে মানে এটা ক্লাউডে চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে তাদের সফটওয়্যারগুলি ইজিলি সব ডিভাইসে কিন্তু অ্যাক্সেসেবল থাকবে। তো মাইক্রোসফটের বর্তমানে যে বিজনেস সেটা হচ্ছে দেখেন যে উইন্ডোজ অফিস, আজুর যে একটা ক্লাউড সার্ভিস, তারপর হচ্ছে সারফেস ডিভাইস মানে সারফেস ল্যাপটপগুলি, লিঙ্কডইন, গিটহাব এটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য একটা প্ল্যাটফর্ম। তারপরে হচ্ছে এক্সবক্স, এটা হচ্ছে গেমিং এর জন্য। তারপর হচ্ছে কোপাইলট এআই সার্ভিস, চ্যাট জিপিটি। দ্যাট মিনস হচ্ছে তাদের টোটাল প্যাকেজটা হচ্ছে একটা ইকোসিস্টেম। তাদের সমস্ত প্যাকেজটা একটা ইকোসিস্টেম এবং তাদের এই ইকোসিস্টেমের জন্য এসপি কিন্তু হার্ডওয়্যারের বিজনেস হারিয়েছে। গুগল কিন্তু তাদের গুগল ক্লাউডে গ্রাহক হারিয়েছে। অ্যাপেল কিন্তু তাদের ইকোসিস্টেম কিন্তু দুর্বল হয়ে গিয়েছে। বিকজ হচ্ছে সারফেস ল্যাপটপ কিন্তু ম্যাকবুককে কিন্তু কম্পিট করছে। আবার আইবিএম এর কিন্তু হার্ডওয়্যারের ব্যবসা মোটামুটি শেষের দিকে এবং অ্যামাজন কিন্তু তাদের যে এডব্লিউএস শেয়ার সেটা কিন্তু কমে গিয়েছে। এডব্লিউএস মানে হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস। এখানেও কিন্তু তারা মানে ব্যবসা কিন্তু লস করেছে। টোটাল কিন্তু তারা মানে মাইক্রোসফট প্রতিটা কোম্পানিকে কিন্তু ইম্প্যাক্ট করেছে। তো এখানে হিরো হচ্ছে আমাদের সাত্য নাদেলা এবং হিরোকে যে সাহায্য করেছে মেন্টর তিনি হচ্ছেন বিল গেটস।